আসসালামু আলাইকুম and hello everyone, welcome back to another new video. বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। এই গানটা আসলে শুনেছিলাম, তো আমার ভিসার ক্ষেত্রে একদমই তাই মনে হচ্ছিল। তো আল্লাহর অশেষ রহমতে গতকাল 11:30টার পরে প্রায় 12টার দিকে আমার ভিসার SMS-টা চলে আসে, টেক্সট, যে আমি এখন ভিসাটা পিক করতে পারবো। তো যেহেতু আমাকে ভিসা পিক করতে হবে আর আসলে আমি অনেক দেরিও অলরেডি করে ফেলেছি, তো সবাই মিলে ডিসিশন নেওয়া হলো যে আমি কালকে সকালবেলা আর্লি মর্নিং বেরিয়ে যাব। আর দেখা যাচ্ছে তাহলে আমি ভিসা অফিস থেকে পাসপোর্টটা কালেক্ট করে দেন একবারে আমি যদি টিকিট অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখান থেকে রওনা দেব, কারণ ওখান থেকে এয়ারপোর্ট আরও বেশি কাছে হবে। তো সেই অনুযায়ী প্ল্যান করে কাজ করা, রাতের বেলায় সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছিলাম। ইভেন আমি একদম শাওয়ারও কমপ্লিট করে নিয়েছি। তো সকালবেলা হালকা পাতলা নাস্তা করে আমরা এখন বেরিয়ে যাব ইনশাল্লাহ। আর সবথেকে বড় কথা, বাচ্চাদেরকে এভাবে রেখে আমার যেতে খুবই কেমন যেন লাগতেছিল। আর মোমো যদিও বা আছে, যার কারণে কিন্তু আসলে অন্যরকম একটা হেল্প আর মেন্টাল স্যাটিসফ্যাকশন কাজ করে। তারপরও বাচ্চা তো বাচ্চাই, তাই না? সারাদিন বাসায় থাকবো, বকাঝকা করব, দেখা যাচ্ছে এগুলা কোনো ব্যাপার না, বাট কোথাও বাইরে যাওয়ার সময় তাদেরকে রেখে যেতে গেলে একেবারেই যেন কেমন একটা অস্থিরতা কাজ করে, সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো এই যে এখানে সবাইকে আসলে আমরা বিদায় দিয়ে দিচ্ছিলাম, আর মোমো আমাদের সাথে যাবে। সকাল সকাল একেবারে ঘুম থেকে উঠে এদের তো চোখ মুখ ফুলে গেছে। তো কি আর করা, আমরা আলহামদুলিল্লাহ এখনই যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ওখান থেকে তারপরে আমরা চলে যাব একবারে এয়ারপোর্টে ইনশাল্লাহ। তো ফোনে মোটামুটি কমপ্লিট করা হয়েছে আমাদের টিকিটের ব্যাপারটা। আর এখন ডিপেন্ড করতেছে আমরা কটার সময় পাসপোর্টটা কালেক্ট করব এটার উপরে। তো আল্লাহ তাআলার নাম নিয়ে আমি এবং আমরা সবাই বেরিয়ে গেলাম। তো আরেকটা কথা আমার ফার্স্ট টাইম ফ্লাইট, আর আমার একটু হাইট ফোবিয়া আছে বা মোশন সিকনেস আছে, এটা নিয়ে আমার একটু বেশ টেনশনই হচ্ছিল। তো জানি না আসলে কতটুকু কাভার করতে পারবো কি পারবো না, আর তার উপর শরীরটা ভালো না, যার কারণে একটু বেশি টেনশন লাগছিল। শরীর ভালো থাকলে তাহলে কিন্তু কোনো রকম কোনো কিছু নিয়ে এত টেনশন হয় না, বাট শরীরটা খারাপ থাকার কারণে অনেক 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 বেশি টেনশন হচ্ছিল। তার উপর বাচ্চাদেরকে রেখে যাচ্ছি, সো সব কিছু মিলিয়েই একটা অন্যরকম মন মানসিকতা কাজ করছিল। তো অন্যদিকে আমরা এখানে ভিসা লাইনে দাঁড়িয়ে গেছি, আর অনেক বড় ভিসা পিক করার জন্য বা কালেক্ট করার জন্য একটা লাইন ছিল। তো সেই লাইনটা কভার আপ করে আলহামদুলিল্লাহ আমরা পাসপোর্টও হাতে পেয়ে গেছি। এবার শুধু টিকিটটা পিক করার পালা, আর ওখান থেকে আমাদের মোটামুটি কিছু ডকুমেন্ট কালেক্ট করতে হবে। এই যে এটা আমাদের ট্রাভেল এজেন্সি, যেখানে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে থাকি আর টিকিট করব আর কি। তো উনি আমাদের উদ্দেশ্যে কিছু বলছিলেন। তো এমনি মোটামুটি অ্যাজ এ পার্সন সে কিন্তু বেশ ভালো মানুষ, আমাদের বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওনার কাছ থেকেই আমরা এখন টিকিটটা করে নেব। আল্লাহর অশেষ রহমতে এখানকার কাজগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমরা আবার রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর যেহেতু আমরা তাড়াহুড়া করছিলাম, তো উবারের জন্য দেরি করতে পারলাম না, আমরা আবারও সিএনজি পিক করে ওখান থেকে এয়ারপোর্টের জন্য চলে গেলাম। এবং ইন্টারন্যাশনাল গেটে যে দেখলাম বিশাল জ্যাম পড়ে আছে, আর আমাদের ফ্লাইট ছিল 1টার। তো 1:05-এর ফ্লাইটটা আলহামদুলিল্লাহ আমরা ধরতে পেরেছি। তো যাই হোক, আমরা পার করে এখানে বসেছিলাম, আর আমাকে হুইল চেয়ার অ্যাভেল করা হয়েছে, কজ আমার একটা ডিমান্ড ছিল টিকিটে। সো ওই কারণে কিন্তু আমাদের কোনো রকম চেকিং, কোনো রকম ঝামেলা কোনো কিছুতেই পড়তে হয়নি। ইমিগ্রেশন পার করে আমরা এখানে বসে আছি এয়ারবাসের জন্য। আর আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই থাকবে। নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার ফার্স্ট ফ্লাইট কেমন ছিল আর এক্সপিরিয়েন্স কেমন ছিল। আই হোপ আপনাদের আমার ভিডিও ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমি যেন প্রপার ট্রিটমেন্ট এখান থেকে নিয়ে ফিরতে পারি। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।